এখানে রাজপ্রাসাদে যে ছিল তারও মরণ হবে, এখানে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে ছিল তারও কি হবে? মরণ। তাইলে এখানের হাসিও সংক্ষিপ্ত, কান্নাও সংক্ষিপ্ত, কিন্তু আখিরাত আর পরকালের হাসি অনন্তকাল, কান্না অনন্তকাল, সুখ অনন্তকাল, দুঃখ অনন্তকাল। যদি জান্নাতের হাসি পায় তো সেই হাসি আর বন্ধ হবে না, যদি জাহান্নামের দুঃখ পায় সেই দুঃখ আর শেষ হবে না। তাহলে প্রকৃত অর্থে বিবেকবান ইনসাফ করে ভাবা উচিত বাস্তবিক অর্থে আমার আখিরাতে কি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বে কারীম বলে, হে মুমিন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতি মুহূর্তে হিসাব করো আগামীকাল আখিরাতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছো, এটা হিসাব করো। অতএব আমরা এই অল্প কয়েকজন মুসলমান, ছোট বড় জওয়ান বুড়ো, আলেম গাইরা আলেম আওয়াম, সবাই মিলে 20 জন হোক আর 50 জন হোক, 10 জন হোক আর 15 জন হন, আপনি ভাবেন, আমিও ভাবি, একজন একজন করে আমরা ভাবা দরকার যে আমার আখিরাতে কি হবে। আমাদের এই প্রত্যেকেই সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবি বাক্যের প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে। তা আমাদের জীবনের হিসাব, আমাদের ভালো মন্দ আর কেউ না জানুক, আমি তো কমপক্ষে আমারটা আমি জানি। আমার গুনার মাত্রা বেশি না নেকির মাত্রা বেশি? আমি আল্লাহর হুকুমের আনুগত্য করছি বেশি নাকি নাফরমানি করছি বেশি? এটা তো কমপক্ষে আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন। তো প্রত্যেকেই নিজের মনের সাথে, জীবনের সাথে বুঝাপড়া করা দরকার, বুঝাপড়া করা দরকার। ইস্তাফতি কালবাকা, নবীজি বলছে তোমার অন্তরকে প্রশ্ন করো, তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার দিলকে জিজ্ঞেস করো যে যেই অবস্থায় আছি এই অবস্থায় মৃত্যুবরণ করিলে, হাসরের ময়দানে দাঁড়াইলে মুক্তি পাবো তো? এত মিথ্যা, এত চুরি, এত হারাম রোজগার, এত নামাজ ছেড়ে দেওয়া জীবন, এত বেপরদিগি, এত বেহায়াপনা, এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ালে আখিরাতের মুক্তি মিলবে তো? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, সমস্ত হারাম গুনাহ ছেড়ে দাও, বেঁচে থাকো, তাহলে তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা বান্দা। তাহলে সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় ফরহেজগার ওই ব্যক্তি যে নিজেকে গুনাহ থেকে, হারাম থেকে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক জান প্রাণ চেষ্টা করে, চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আয়াতের তরজমা দেখেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতি, প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক সম্প্রদায়ের জন্য যুগে যুগে আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এটা আরবি শব্দ। অর্থ কি? অর্থ হলো 3টা। 1 নম্বর কোরবানি, 2 নম্বর হজ, 3 নম্বর সমস্ত ইবাদত। তো এর অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, প্রথম অর্থ হলো কোরবানি। আল্লাহ বলে প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি, অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ হজ্জের বিধান নির্ধারণ করেছি, অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কিছু না কিছু ইবাদত নির্ধারণ করেছি। তো আল্লাহ তাআলা বলেন, বান্দার উপরে আমি আল্লাহ কোরবানির বিধান কেন দিলাম, অথবা হজ্জের বিধান কেন দিলাম, অথবা ইবাদত পালন করার হুকুম কেন দিলাম? আল্লাহ বলেন উদ্দেশ্য একটাই, লিয়াযকুরুসমাল্লাহ, আমার বান্দা যেন আমার নাম, আমার স্মরণ, আমার জিকির করে, বান্দা যেন আমাকে নিয়েই থাকে,
আমি আল্লাহকে যেন আমার বান্দা প্রতিনিয়ত স্মরণ করে, এই জন্য আমি কোরবানির হুকুম দিয়েছি, হজ্জের হুকুম দিয়েছি, ইবাদতের হুকুম দিয়েছি। এই জন্য একজন বান্দার কাছে আল্লাহ তাআলার সার্বক্ষণিক একটা চাওয়া আছে। নির্দিষ্ট সময়ে নামাজ, নির্দিষ্ট সময়ে যাকাত, নির্দিষ্ট সময়ে হজ, নির্দিষ্ট সময়ে কুরবানি, নির্দিষ্ট সময়ে বহু ইবাদত, কিন্তু সার্বক্ষণিক আল্লাহ বলে, বান্দা আমি একটা জিনিস সারাক্ষণ তোমার কাছ থেকে চাই, সেটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি বেশি 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 আমি আল্লাহর জিকির করিও। আমার এটাই, হাটে থাকো, মাঠে থাকো, বাজারে থাকো, রাতে থাকো, দিনে থাকো, ঘরে থাকো, বাইরে থাকো, একাকী থাকো, প্রকাশ্যে থাকো, লোকের মাঝে কিংবা সংঘপনে, যখন যে হালাতে, দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শুয়ে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, হর হালাতে আমি চাই আমার বান্দা আমার স্মরণ করবে, আমারে ডাকবে, আমারে সঙ্গী বানাবে। আল্লাহ বলে, বাজার করো, ব্যবসা করো, কামাই করো, রোজগার করো বান্দা, আমি মানা করি না। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার রিজিক তালাশ করো, কর্মে ছুটে যাও, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। এজন্য বান্দার কাছে আল্লাহর মূল চাওয়া, বান্দা যেন আল্লাহর থেকে বিচ্ছিন্ন না, আল্লাহকে যেন ভুলে না যায়, আল্লাহকে যেন ভুলে না যায়। এই আমাদের এই ইসলাহি মজলিস, কখনো বড় মাহফিল, কখনো ছোট মাহফিল, কখনো শুক্রবারের জুমার বয়ান, কখনো ছোটখাটো কোনো ওয়াজ নসিহত, যখন যাই আমরা বলি, আপনাদেরকে কম বলি বেশি বলি, একজনকে বলি হাজার জনকে বলি, মাকসাদ একটাই, আল্লাহর স্মরণ জিন্দা করা, আল্লাহর সাথে বান্দাকে জুড়ায় দেওয়া, মিলায়া দেওয়া, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কায়েম করা, মহান রব থেকে বান্দা যেন বিচ্ছিন্ন না হয়। এই চেষ্টা, এই ফিকির, এটাই আমাদের সিফির। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন আল্লাহ তাআলার ইবাদত, কোরবানি আদায় করতে, আল্লাহর ইবাদত, হজ আদায় করতে, আল্লাহর ইবাদত, নামাজ রোজা সহ সমস্ত হুকুম পালন করতে, আল্লাহর দেওয়া নিষেধগুলো ছেড়ে দিতে। বান্দা যখন গুনাহ ছাড়ে তখনও সে আল্লাহর স্মরণ করে, বান্দা যখন আদেশ পালন করে তখনও সে আল্লাহকেই স্মরণ করে। কেন মিথ্যা বলে নাই? আল্লাহর কথা মনে আছে বলে। কেন সত্য বলছে? আল্লাহর কথা মনে আছে বলে। কেন হারাম খায় নাই? আল্লাহকে মনে রাখছে বলে। কেন হালাল পথে চলছে? আল্লাহকে মনে রাখছে বলে। তাই আল্লাহ বলেন, আমি এটাই চাই, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, একজন কিংবা হাজার জন, হর অবস্থায়, সব অবস্থায় তুমি আমারে মনে রাখো, আমি আছি, আমি আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। এই জন্য আমরা ছোট হোক কম বেশি, আমাদের এই ফিকির মনে করায় দেওয়া, ফিকির মনে করায় দাও। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী করার তৌফিক দান করেন। এরপরে দেখেন, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, ওই প্রথম অর্থ যেটা কুরবানি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর মধ্য থেকে গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, উট, যেগুলোকে আমি আল্লাহ তাআলা কোরবানির জন্য অনুমোদন দিয়েছি, সেই কোরবানির প্রাণীগুলো যখন আমার বান্দা জবাই করে, এই জবাইয়ের মুহূর্তে, কোরবানির মুহূর্তে আমি আল্লাহর নাম যে বলে আমার বান্দা, আল্লাহু আকবার, আল্লাহ বলেন আমি ওইটাই শুনতে চাই। ওই জিকির করবে বান্দা আমার নাম নিবে, এই জন্য আমি আল্লাহ কোরবানির এই হুকুম দান করেছি। শুধু আমি আল্লাহ তাআলা গোশতও চাই না, আমি রক্তও চাই না, আমি কিচ্ছু চাই না, আমি বান্দা তোমার দিল চাই, আমাকে মনে রাখছো কিনা, আমাকে ভয় করো কিনা, আমার গুনাহ ছেড়ে দিয়ে হারাম ছেড়ে দিলা কিনা, আমার আদেশ পালন করো কিনা, আমি এটা দেখছি। বিভিন্ন ভাবে আমি আল্লাহ তোমারে ঘুরাইয়া ঘুরাইয়া আমার কথা মনে আছে কিনা এজন্য দেখি। এজন্য একবার বলি নামাজ পড়তে, আরেকবার বলি রোজা রাখতে, আরেকবার বলি যাকাত দিতে, আরেকবার বলি দান করতে, আরেকবার বলি কোরআন পড়তে, আরেকবার বলি জিকির করতে, আরেকবার বলি হালাল খাইতে। অর্থ হইল ঘুরে ঘুরে বিভিন্ন ভাবে তোমারে বিধান দিলাম, যেন আমি চাই, আমি যেন দেখতে পাই তুমি আমারে মনে রাখছো। কাকে? আল্লাহকে।
ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। অতএব বান্দা এটাই শুনে নাও, তোমাদের ইলাহ কেবলই একজন, তিনি কে? ফালাহু আসলিমু। আল্লাহ বলেন অতএব শুধুই মাত্র ওই আল্লাহর সাথে নিজেকে সমর্পণ করো, নিজেকে ঝুঁকিয়ে দাও, নিজের সমর্পণ করো আল্লাহর নিকট, আল্লাহর নিকট। এজন্য আমাদের ইলাহ যেহেতু ওই একজন আল্লাহই, কাজে জীবনের হার হালাতে আমাদের উচিত আল্লাহর কাছে নিজেকে তুলে দেওয়া। ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন আমি আল্লাহর প্রতি বিনয়ী অনুগত বান্দা যারা, হে নবী আপনি আমার এমন অনুগত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এবার যদি বলেন আল্লাহ জান্নাতের সুসংবাদ আপনার কোন বান্দাদের জন্য? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার জিকির, আমার স্মরণ করলে যখন বান্দার দিল আমার ভয়ে কাঁপতে থাকে, এমন বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির শুনে তো তার অন্তর কাঁপে আল্লাহর ভয়ে, চোখের পানি পড়ে আল্লাহর ভয়ে, আল্লাহ বলে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ বলে প্রতিটা মুসিবতে, প্রতিটা দুঃখ, কষ্ট, বিপদ, পেরেশানি, যন্ত্রণা, অস্থিরতা, ঝামেলা, আর হালাতে যে আমি আল্লাহর হুকুমের উপরে সবর করে ধৈর্য ধরে, কষ্ট হোক মরে যাব কিন্তু নাফরমানি করব না, আল্লাহর অবাধ্য হব না, তো আল্লাহ বলেন এমন সবরকারী ধৈর্যশীল বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। 3 নাম্বার ওয়াল মুকিমিস সালাহ। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। 4 নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া সম্পদ থেকে, রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, সাদকাতুল ফিতর আদায় করে, যাকাত আদায় করে, হজ আদায় করে, কোরবানি আদায় করে, দান সদকা করতে থাকে, তো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমার দেওয়া সম্পদ থেকে যারা দান করে, খরচ করে আমার রাস্তায়, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। শেষ। অতএব আমি আপনাদের কাছে এতটুকুই আজকের এই ইসলাহি মজলিসে বললাম, আমরা যেন প্রত্যেকেই সর্বদাই আল্লাহকে স্মরণ করি। কাকে? আল্লাহকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে না। আল্লাহকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে। হ্যাঁ, যে আল্লাহকে ভুলে যায়, যার দিল থাকার পরও সে আল্লাহকে নিয়ে ভাবে না, যার কান থাকার পরও সে আল্লাহর কথা শুনে না, যার চোখ থাকার পরও যে আল্লাহর কালাম দেখে না, আল্লাহর কুদরত দেখে না, আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ কোরআনে তাকে বলছে সে মানুষ না, উলাইকা কাল আনআম। এটা মূলত জানোয়ার, জানোয়ার, জানোয়ার এটা।